বুঝছো সবই, তুমি আমার ভাইরা হলে খুব ভালো হতো। কিসের সমস্যা ছোট চাচা? আমি কি আপনার চাচার বয়সী নাকি? আপনি আমাকে চাচা চাচা বলতেছেন কেন? আর কি কয়েছে? কে? ওই যে কলির দাদি। আজকে মনে করলাম যে তোমার হাতের এক কাপ দুধ চা আর সাথে কিছু বিস্কিট বা টোস্ট খেলাম, খেতে খেতে কিছু গল্প করতে করতে তোমার ভাই চলে আসলো। ওর বাবা এসে ওরে নিয়ে যেতে চাইলো, তখন সে যেতে চায় নাই, আমরাও কিছু বলি নাই। এখন কলির সাথে কিছু হইবে না বলে তারে আমরা তাড়াই দিব? আপনি কি আমাকে ধরে নিয়ে যেতে এসেছেন? কি বললেন চৌধুরী সাহেব? একেবারে বুকের মধ্যে খোঁচা দিয়ে কথা বললে ফেললেন। বড় অপমান পাইলাম আমি। শফিক, ওর কোনো বিপদ হলো না তো? ও যে বাড়িতে থাকে ওই বাড়িতে একটা বিবাহযোগ্য মেয়ে আছে। তোমার ধারণা ওরা ওই মেয়ের সাথে ভাইয়ার বিয়ে দিয়ে দেবে? অসম্ভব কি? ওরা ভাবলো যে একটা বিবাহযোগ্য মেয়েকে বড় ঘরে পার করা দিল। ডোন্ট বি সিলি বাপি। সেলিনা, সেলিনা, এরকম ঘটনা হর হামেশাই ঘটে। ঘটতে পারে, কিন্তু ভাইয়া এমন কোনো কিছুই করবে না যাতে তোমার সম্মানহানি হয়। আর যদি এমন কিছু করেও তাতে বরং তোমার খুশি হওয়া উচিত। কেন? কারণ ভাইয়ার যে স্বভাব, তাকে বড় জোর কেউ ভালোবাসতে পারে কিন্তু বিয়ে করতে চাইবে না, আর ভাইয়াও চাইবে না কাউকে বিয়ে করে আটকা পড়তে। দেখো না, আমরা তার একমাত্র রক্তের বাঁধন, আমরাই তাকে বাঁধতে পারলাম না, আর অন্য কেউ। বলা যায় না, কিচ্ছু বলা যায় না। আপনি? তুমি আমার সঙ্গে দেখা করবা না, আমার কাছে পড়বা না, এই খবর আমি পাইছি। কিন্তু আমার জন্য তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবা, এইটা আমি মেনে নিতে পারছি না। তুমি কেন তোমার বাড়ি ছেড়ে চলে যাবা? তুমি চাইলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি আপনার উপর রাগ করে বাড়ি ছেড়ে চলে যাব? কেটে কইছে? আপনি কে? এটা তুমি একটা কঠিন প্রশ্ন করেছো। আমি কে? আপনি কি আমার সাথে মজা করার চেষ্টা করতেছেন? এখন তো তুমি আমার স্টুডেন্ট না, তো তোমার সঙ্গে তো এখন মজা করা যেতেই পারে, তাই না? আপনার এই মজা আমি নিতে পারতেছি না। সরি। আপনি এখানে কেন আসছেন? আমি এটাই বলতে আসছি যে তুমি চাইলে আমি কালকে চলে যাব, তোমাকে যেতে হবে না। দেখেন, আপনি চলে যান বা থাকেন তাতে আমার কিছু আসে যায় না। আমি ঠিক করছি আমি মামা বাড়ি চলে যাব, সেটা আপনি গেলেও যাব, না গেলেও যাব। বলি, আমি কি খুব বড় অপরাধ করে ফেলেছি? মানে এই অপরাধ কি ক্ষমার যোগ্য না? আপনি তো কোনো অপরাধ করেননি, আপনি নিজের অপরাধী ভাবতেছেন কেন? হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে, আপনি এখন ঘরে যান। কেউ দেখে ফেললে সমস্যা হবে, আপনারও সমস্যা হবে, আমার মতো। যান যান। আরে তুমি কোনো চিন্তা করবে না, আমি একটা সিস্টেম করে ফেলাবো। কি সিস্টেম করবা? কাল শফিকে নিয়ে কাতুকুতু বাবার কাছে যাব। কাতুকুতু বাবা? সে আবার কিটা? আরে শুনছি গঞ্জ যাচ্ছে, বুঝছ? তা কাতুকুতু দিলে তাই সব কিছু করা দিবার পারে। চিন্তা করছি কাল যায়া তা কাতুকুতু দেব, কাতুকুতু দিলে ডাকাতের ব্যাপারে সব সন্ধান তার কাছ থেকে পাওয়া যাবে। আর একটা কাম করব, আর একটা কাজ আবার কি? তার কাছ থেকে পানি পড়া কোনো একটা কিছু আইনা শফিকে খাওয়াই দেব, যাতে করে কলির জন্য শফিকের মনে প্রেম জাগ্রত হয়ে ওঠে। এত বড় পাত্র হাতছাড়া করা যাবে না, বুঝছা? কেন, আমাদের বোন কি ফেল না পানিতে পড়েছে? তার জন্য এসব কিছু করা লাগবে কেন? আরে তুমি বুঝবার পারতেছো না। আমার আর কিছু বোঝানোর দরকার নেই। শোনো, কলি কাল মামার বাড়িতে যাচ্ছে। সে যতদিন এই বাড়িতে শফিক থাকবে ততদিন এই বাড়িতে ফিরবে না, ঠিক আছে? অকাচেরে ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড, কারো ভূতি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড।
নেই যার নীতি করে রাজনীতি বংশ নিয়ে দ্বন্দ্ব কারণ নাকি আছে সব কথাতেই আইনি ধারার গন্ধ সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য এই স্বভাবের মানুষগুলো তবুও গণ্যমান্য তোষামতি ছেড়ে বসুন একটু নড়ে সবার কথা ভাবুন চলার পথে এদের থেকে 100 হাত দূরে থাকুন 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 ব্যাপার এখনো আসছে না তো ব্যাপার কি রে ছোট? বুঝতেছি না তো, অনেক সময় পার হয়ে যেতেছে। চাচা কি? আমি একটু আসতেছি। এই কই যাস? তোর আমি বললাম চৌধুরী সাহেব দাদার কাছে মাপ চাইতে আইতেছে। হ্যাঁ, এই মহেন্দ্র খান তুই মিস করতে চাস পাগল? চাচাজান, এই এক মহেন্দ্রক্ষণ দেখতে যাই আমার বাকি মহেন্দ্রক্ষণটা হারাইতে চাই না, মানে বাকি জীবনটা শেষ। সেদিনকার তো বন্দুক নিছিল গুল্লি করার লাগে, আজকে একদম করে দিব চাচা। আজকে পোষা বিড়ালের মতো মিউ মিউ করবে, বুঝছিস? তো সবচেয়ে ভালো তো কি তার বোনটারে নিয়ে আসতে। হ্যাঁ, তুই আগে বলতিস তাহলে আমি তার বোনকে সাথে নিয়ে এসে মাপ চাইতে বলতাম। মাপ টাপ চাওয়ার দরকার নেই, মাপ চাপ। চাচা ওই যে চৌধুরী সাহেব চলে আসছে। কি ব্যাপার, দেশ থেকে কি আদব কায়দা উঠে গেল নাকি? সালামালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদা, আমাদের কিন্তু হাতে অনেক সময় কম। হ্যাঁ, আমাদের হাতে অনেক সময় কম। তো তুমি কি কিছু বলতে এসেছো? হ্যাঁ, মানে আমি ক্ষমা প্রার্থী। তুমি ক্ষমা প্রার্থী হও আর ভোট প্রার্থী হও, এইভাবে হবে না। সবার সামনে বলতে হবে, জনগণের সামনে বলতে হবে। দেখেন, একটা ভুল বুঝাবুঝি হয়েছে, এইটা সবার সামনে না নিয়ে আর না বাড়াই। এখানেই শেষ করি। হবে না? দাদা থাক না, উনি যদি আমাদের সাথে একটা সম্পর্ক করতে চায়, বিবাদ যদি মিটিয়ে ফেলতে চায়, অসুবিধা কি? মানে প্রত্যেকের বাড়িতে বাড়িতে যদি যাওয়া হয় তাহলে একটা সম্পর্ক সৃষ্টি হবে, রিলেশন। ঠিক আছে, আমার ছোট ভাই যখন বলছে তখন আমি ক্ষমা করে দিলাম। আমরা কিন্তু একটা মানে দাওয়াত প্রথা প্রচলন করতে পারি, মানে আপনি আপনার বোনরে নিয়ে আসলেন, আমরাও আপনার এখানে গেলাম। আপনাদের হাতে না সময় কম, এ নিয়ে পরে কথা বলা যাবে। কিরে, দাওয়াত তো কবুলই করলো না। চ চলো, যাবে না? দুলা ভাই কই যাবেন তা তো বললেন না। তোমাকে কইলাম না, ওই তো কাতুকুতু বাবার কাছে যাবো। কাতুকুতু বাবা, সেটা আবার কে? আরে কাতুকুতু বাবা হইতেছে বিরাট ক্ষমতাবান একজন মানুষ, বুঝছা? চোখ বন্ধ করলেই ভূত ভবিষ্যৎ সব কাজ দিবার পারে। মানে কাতুকুতু বাবার কাছে গেলে কি আমরা আসল ডাকাতের পরিচয় জানতে পারবো? অবশ্যই। আমরা কাতুকুতু বাবার কাছে গেলে উনি চোখ বন্ধ করে খালি ডাকাতের পরিচয় কে, ডাকাতের 14 গোষ্ঠীর পরিচয় করা দিবার পারবি, বুঝছা? আর কথা হতেছে আমাদের আর ইনভেস্টিগেশন করার দরকার নাই, তদন্ত করার দরকার নাই, মাথার বুদ্ধি খাটানোরও দরকার নাই। কাতুকুতু বাবা আধ্যাত্মিক ভাবে হোক আর ভৌতিক ভাবে হোক আমাদের ডাকাতের নাম কয়ে দিবি, ব্যাস।
তার পিছনে কিছু খরচ করতে হবে না? একটা ফুটা পয়সাও খরচ করা লাগবি না, খালি জায়গা মতো কাতুকুতু বাবা কাতুকুতু দিলেই হবি। মানে আমাকে তাকে কাতুকুতু দিতে হবে? তোমাকে দেওয়া লাগবি না, কাতুকুতু আমি দেব। অনেকক্ষণ ধরে কাতুকুতু দিতে দিতে আমার যদি নখে বিষ হয়ে যায় তখন তুমি কাতুকুতু দিবা, খালি এম্বা এম্বা করবা, এম্বা এম্বা করবা। চলো মনে করো কাতুকুতু বাবার কাছে যাবো না, আগে যা কিন্তু পায়ে সালাম করা লাগবে, বুঝছো? পায়ে তাকে সালাম করবে। কাতুকুতু বাবা যদি কোনো কারণে তোমার প্রতি অসন্তুষ্ট হয় তাহলে পারে কিন্তু তোমার খবর আছে। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আছেন কেমন আপনি? ভালো, তুমি কেমন আছো? আমি আছি, খুব ভালো আছি। বাড়ির সবাই ভালো? হ্যাঁ ভালো আছে। তা আপনার মুখে হাসি, আপনি ভালো আছেন, আপনার তো ভালো থাকার কথা না। কেন? না ওই কি শুনলাম। কি শুনলা? আপনি বললে খান ফ্যামিলির কাছে মাপ চাইছেন। আরে আপনি তো ইলেকশনের আগে হাইরা গেলেন। ওই বেটা, তোর কাম কি? ইন্স্যুরেন্স করা। যা ইন্স্যুরেন্স কর গা। মাথা ঠান্ডা হয়েছে ভাইজান? না, চরচর করে মাথা আরো গরম হইতেছে, সব ভেঙে ভালো বসকা। ভাইজান এক কাজ করি, ম্যাচ বক্স টাইনা দিই, আপনি ম্যাচের কাঠি পুরান, ভাল লাগবে। ওই চল, দূর দূর আমার সামনে থেকে। আমি যদি দূর হই আপনার মাথায় তেল দিয়ে দিবে কে? আচ্ছা থাক, বেশি বেশি তেল দে। কত বড় সাহস, হ্যাঁ, আমার একা দাওয়াত পার্টি করতে? তো আপনি দাওয়াত দেন, সমস্যা কি? ওই তুই আমার সাথে মস্করা করস? মস্করা কেন করবো ভাইজান? আপনি এমন দাওয়াত দিয়ে খাওয়ান যে সারা জীবন যাতে তাদের বদনা নিয়ে দৌড়াইতে হয়। না, এইভাবে কাজ হবে না। আমি ওকে আরো বড় শিক্ষা দিতে চাই, কঠিন শিক্ষা। কি শিক্ষা? যে শিক্ষা দিলে খানের হারা তো নিশ্চিত হবেই, সারা জীবন মাথা চাপড়াবে। আমার সাথে পাঙ্গা লওয়ার শিক্ষা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি হন শান্ত হন। ফেলাবো। দুলাভাই, আপনার বাবা তো ঘুমাইতেছে। কি বারবার আমার বাবা কইতেছ? বাবা কি খালি আমার বাবা? বাবা আমার বাবা, তোমার বাবা, সবার বাবা, গণ বাবা। তাহলে এখন কি করবেন? ভাই, বাবা কি সারা রাত ঘুমান নাই? বাবা সব সময় ঘুমায় থাকেন, বাবারে কাতুকুতু দিলে জায়গা ওঠে। এটা কি ধরনের কথা? কাতুকুতু দিলে উঠবেন আর কাতুকুতু না দিলে উঠবেন না? দেখছো কি সহবত? হ্যাঁ, সভাপতির কি দেখলেন? ভাই, কাতুকুতু কি আমরা দিব? চাইলে দিতে পারেন, তাই আমি দিলে হাদিয়া লাগবে। না না, অসুবিধা নাই, তাহলে দুলাভাই দেবে। তাই না দুলাভাই, আপনি দিবেন না? আপনার দরকার নেই। অবশ্যই আমি দিব। বাবা সারা গায়ে চুলকানি আছে, একটু সাবধানে কাতুকুতু দিয়ে। সর্বরোগ খাউস নাভি খাউস। বাবা সারা বছর গোসল করেন না, তারপরও 7 ঘাটের মানুষ এসে বাবারে কাতুকুতু দেয়, চুলকানি হবে না? তাও কোনো অসুবিধা নাই, দুলাভাই দিতে পারবে। তাই না দুলাভাই? ভাই, চুলকানি ছাড়া কোনো ফাঁকা জায়গা নাই, সেই জায়গায় কাতুকুতু দিতাম। অসুবিধা কি দুলাভাই? দিয়ে দেন না, যে জায়গা আছে সে জায়গা দিয়ে দেন। ভাই, হাদিয়া কত দেওয়া লাগবে? খুশি হয়ে যা দেন। শফি, তোমার কাছে কত টাকা আছে? আমার কাছে তো এরকম টাকা নাই, আমার তো খালি হাত। এটা একটা কথা কইলা? তুমি এত বড় লোকের পোলা, তুমি খালি হাত। ভাই, আপনি শুরু করেন। দুলাভাই, বাবা কি মরে গেছে নাকি? দূর না, এগুলা হতিছে সহবত। আদাস্তম্ভ মানুষ, আদাস্তম্ভ কানু কাদাস্তম্ভ গুরুমুখ সাজুষ কন্যে তুম্ভ পাবার জন্যে।
আপনারা যান তো, আপনারা যান। বাবার এখন মেজাজ গরম। ভাই আমরা মেলা দূর থেকে আসছি। বাবার জন্য গরম দুধ নিয়ে আসেন। বাবা গরম দুধ খাইলে মাথা ঠান্ডা হয়, তখন যা জানতে চাইবেন তখন ফরফর করে উত্তর দিবে। দাঁড়ান, আমার হাদিয়াটা। হাই হাই, মানি ব্যাগ তো ছুঁড়াচ্ছি। ভাই দুধ আনবার যাচ্ছি না, যখন দুধ নিয়ে আসবো তখন টাকা নিয়ে আসবো, হাজিয়ে দিব, ঠিক আছে? উস্তাদ চোখ খোলেন, চলে গেছে সব। আচ্ছা তুই বুঝিস না, বিষয়টা হচ্ছে ওদের কনভাইট করতে হবে, এমনভাবে বোঝাতে হাদিয়া না দিয়ে যে চলে গেল, এটা আমাদের লস হলো না। এমনভাবে কথা বলতে বলতে হবে তারা যেন হাদিয়া দিয়ে যায়, আরে না গেলে আমাদের এটা চলবে কি করে, এটা তুমি বুঝো না। ঠিক হয়েছে, এখন থেকে ঠিক মতো কথাবার্তা বলবা, ঠিক মতো চলবা, ভয় দিবা, আবার তারে সাহস দিবা। কি ভাইজান, এখনো মাথা ঠান্ডা হয় নাই? অনেক ভাইবে দেখলাম, বুদ্ধির জোর জিনিসটা খুব কঠিন রে। গায়ের জোর হলে এতক্ষণে খান ফ্যামিলির লাশ ফালা দিতাম, কিন্তু সেই বুদ্ধি দিয়ে কিভাবে ঘায়েল করব সেই বুদ্ধিটাই তো মাথায় আসছে না। আমার মাথায় একটা বুদ্ধি আছে। তোর মাথায় বুদ্ধি? বল বল বল। আপনি যদি কোনোভাবে আমার এই বুদ্ধিটা কাজে লাগাইতে পারেন, তাহলে খান সাহেব ইলেকশনে হারবে এটা তো নিশ্চিত, সেই সাথে সে সারা জীবন কপালও চাপড়াবে। যেভাবে হোক এই বুদ্ধি আমি কাজে লাগাবো, তুই শুধু বল। খুব কঠিন কিছু না, আবার কঠিনও। সেটা কি? বলেন তো খান সাহেবের প্রধান অস্ত্র কি? তার কোনো অস্ত্র আছে বলে তো শুনি নাই, খালি জানি তার কাজের স্যামরাটা একটা ফাটা বাঁশের লাঠি নিয়ে ঘুরে বেড়ায়। ধুর ভাইজান, আপনি পারলেন না। তাদের আসল অস্ত্র হচ্ছে তাদের সম্মান। 4 গ্রামের লোকজন জানে যে তারা অনেক দয়ালু, সেই জন্য তাদের অস্ত্র বলো, সম্পদ বলো, সবই হচ্ছে তাদের সম্মান। আমার সম্মান নাই মানে কি বলতে চাস তুই? ভাইজান অযথা মাথা গরম করে না তো, শান্ত হন। আমাদেরও সম্মান আছে, কিন্তু আমি আমাদের কথা বলছি না, আমি ওদের কথা বলতেছি। ওদের প্রধান অস্ত্র যদি সম্মান হয়, তাহলে কোনোভাবে যদি আমরা ওদের সম্মানটা কেড়ে নিতে পারি, তার মানে ওদের প্রধান অস্ত্র ওদের কাছ থেকে চলে যাবে, তাইলে তো ওরা দুর্বল হতে বাধ্য। কিন্তু ওদের সম্মান আমরা কেড়ে নেব কিভাবে? সেটাই তো বুদ্ধি। আর এত ঘুরিয়ে পেঁচিয়ে বলিস না তো, সোজা সাপটা বল। শোনেন ভাইজান, আপনি ওদের লজিং মাস্টারের ঘটনা শুনছেন? লজিং মাস্টার পরিচয় যে ছেলেটা ওই বাড়িতে ছিল, তার আসল পরিচয় পাওয়া গেছে। সে ছেলে হচ্ছে বিশাল শিল্পপতির ছেলে। হ্যাঁ, একদম ঠিক। আমি শুনেছি লজিং মাস্টারের সাথে খানের মেয়ের বিয়ে দিয়ে ওদের পরিবারের শক্তি আর বাড়াতে যাচ্ছে। কিচ্ছু পারবে না, কারণ তার আগেই আমরা আমাদের দাও মেরে দেব। কিভাবে? শোনেন, ওই লজিং মাস্টারের মতো খান বাড়িতে একটা অসহায় মেয়ে যাবে আশ্রয়ের খোঁজে, এবং খান বাড়ির সব লোকজনের যেটা বেসিক স্বভাব যে তারা কোনো যাচাই বাছাই করে না, যে কোনো মানুষকেই ভরসা করে আশ্রয় দিয়ে দেয়, ওই মেয়েকেও তারা এরকম করে আশ্রয় দিয়ে দিবে। কিন্তু সেই মেয়ে কোনো শিল্পপতির মেয়ে হবে না, সেই মেয়ে হবে আমাদের সাজানো গোছানো পাঠানো এক লোক, যে আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমরা যা বলবো তাই সে করবে। ধরেন আমরা যদি ওই মেয়েকে বলি যে খান সাহেবের চরিত্রে একটি কলঙ্ক লেপন করে দিতে হবে, তখন সে তাই করবে। এবার বুঝছেন ভাইজান? তুই যে আমার মার পেটের আপন বোন, এটা আজকে তুই প্রমাণ করলি।
কিন্তু এরকম কাজ জানার দক্ষ মেয়ে পাবো কোথায়? আহা ভাইজান, খুঁজে বের করতে হবে, একটু কষ্ট করা লাগবে না? এখান থেকে যদি আমরা খুঁজে না পাই তাহলে দরকার হলে আমরা ঢাকা থেকে ভাড়া করে নিয়ে আসবো। ভাইজান, আমি না শুনছি কি ওই যে এফডিসিতে এমন অনেক মেয়েরা নাকি ঘোরাঘুরি করে যারা অভিনয় জানে কিন্তু তারা তাদের প্রতিভা বিকাশ করার সুযোগ পায় না। এমন একজন মেয়েকে খুঁজে বের করে যদি আমরা তার প্রতিভা বিকাশের সুযোগ করে দিই এবং তার বিনিময়ে যদি আমরা মোটা অঙ্কের টাকা দিই, সে নিশ্চয়ই আমাদের কাজটা করে দিবে। ভাইজান, আপনি দেরি করেন না, আজকেই লোক পাঠান, কিন্তু যাই করবেন করতে হবে খুব সাবধানে এবং গোপনে। অকাচের ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড, কারো ভূতি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড, নেই যার নীতি করে রাজনীতি বংশ নিয়ে দ্বন্দ্ব, কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ। সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য, এই স্বভাবের মানুষগুলো তবু